আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সময়ের দাবি। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী, একটি সন্ত্রাসী দল। এটা আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই জানেন। সম্প্রতি বাংলাদেশে এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা চলছে। জুলাইয়ে যে গণহত্যা হয়েছে, একটি বিপ্লব হয়েছে, বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এটা আমরা অনেকেই বলে থাকি, দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে, একটি বিপ্লবের মাধ্যমে। এখন একটি বিপ্লবী সরকার গঠন হয়েছে, যেটাকে ইন্টারিম গভর্নমেন্ট বলা হচ্ছে। এই সরকারের কাছে দাবি অনেকের যে সন্ত্রাসী দল হিসেবে, সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি ভারত কর্তৃক পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠনের নাম আওয়ামী লীগ। বাইডেনের কাছে যে নালিশ মোদির এখন পর্যন্ত, তাতে আরও প্রমাণিত হয়। শেখ মুজিব থেকে শুরু করে, এই পাকিস্তান আমল থেকে শুরু করে এ পর্যন্ত বহু গণহত্যা, শত শতবার গণহত্যা ঘটিয়েছে। সিরাজ শিকদার সহ জাসদের উপরে যে গণহত্যা, আবার রক্ষী বাহিনী দিয়ে যে গণহত্যা, এই প্রেজেন্টের যে নারী শিশু হত্যা করেছে জুলাই, আমি পিছনের যে শত শতবার গণহত্যা, খুন, গুম, যে ধর্ষণ, যে ব্যাংক ডাকাতি, সেগুলোর কথা সেদিকে নাই যায়। জুলাইয়ে যে নারী শিশু হত্যা করেছে, যাদের মনুষ্যত্ববোধ আছে, বিবেক আছে, যাদের অন্তর আছে, নারী শিশু হত্যা করা কে সহ্য করতে পারে? যার মধ্যে মনুষ্যত্ববোধ আছে, সে মানুষ এই জুলাইয়ে 1000-এর উপরে মানুষকে হত্যা করেছে, শহীদ হয়েছে। 400-র উপরে মানুষ চোখ হারিয়েছে। 4 বছরের একটা শিশু, সে তার বারান্দায় হত্যার শিকার হয়েছে। সুতরাং এই আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে না? অবশ্যই নিষিদ্ধ করতে হবে। হিটলারের রাজসী বাহিনীর মতন এদেরকেও নিষিদ্ধ করতে হবে। এটা সময় উপযোগী একটি দাবি, সময়ের দাবি। কেন একে ডিফেন্স করছে? এখনও আওয়ামী লীগের কিছু ভদ্রলোক দেখা যাচ্ছে যে এদেরকে ডিফেন্স করছে, তার পক্ষে কথা বলছে যে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আবার অনেকে একে ঐতিহ্যবাহী দল বলছে আওয়ামী লীগকে। এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা সময়ের দাবি, ভুলে গেলে হবে না। তারা